এবার সেই সুড়ঙ্গ রহস্য নিয়ে আসুন ডিটেলে কথা বলি। ছবি দেখছেন আপনারা পিংলার, কি হচ্ছে না একটা বাড়ি তৈরি হচ্ছে, আর আপনাদেরকে বলছিলাম না সেই বাড়ি তৈরির জন্য যখন ভিতের জন্য যখন কোপ দেওয়া হয় মাটিতে, তখনই দেখা যায় একটা সুড়ঙ্গ, আস্ত সুড়ঙ্গ। কিন্তু এই সুড়ঙ্গের ভেতরে কি রয়েছে, এই সুড়ঙ্গ কেনই বা খোঁড়া হয়েছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হ্যাঁ, একটা আভাস পাওয়া গিয়েছে। বাড়ি তৈরির সময় এই সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়, আর গর্ত খুঁড়তে বেরিয়ে এলো এই সুড়ঙ্গ। পিংলার অনিমা ঘোষের বাড়িতে যায় পুলিশ। আপাতত কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের, কিন্তু যার বাড়িতে পুলিশ যায় অনিমা ঘোষ, তার কি বক্তব্য একবার একটু শুনবো। বাড়ি তৈরি করবো মানে পরিকল্পনা, গর্ত খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির এ থেকে ইট বেড়াচ্ছে, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। মনে করছি যে আগেকার দিনে এটা সিধর মন্দির ছিল, জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো। যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল। দেখুন, একটা সুড়ঙ্গ যখন তাকে ঘিরে নানা রকম রহস্য ঘনীভূত তো হবেই, কিন্তু এই রহস্যের নেপথ্যে কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আমাদের জানাবেন। প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এরকমই যখন একটা সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়, আমাদের ইন্টারেস্ট সবটাই গিয়ে পড়ে তার উপর। এই সুড়ঙ্গটা কেন তৈরি হয়েছিল, কি আছে সুড়ঙ্গের মধ্যে? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে এলাকাবাসীরা, যারা পুরনো এলাকার মানুষজন রয়েছে, তারা বিভিন্ন ধরনের তারা কথা বলছে, কিন্তু প্রকৃত এটা কি সেটা কিন্তু প্রশাসনিক ভাবে যখন তদন্ত শুরু হবে, পুরো বিষয়টা কিন্তু আরো পরিষ্কার হবে। এই ঘটনায় যখন চারিদিকে ছড়াছড়ি হয়, তখন কিন্তু পিংলার ওই গ্রামে মানুষের ভিড় হয়। প্রশাসনের পক্ষ থেকে যেমন অনিমা ঘোষকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়, সেরকম কিন্তু ভিডিও বিকেলে আসেন, পুরো দল নিয়ে জায়গা পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন যে সার্বিকভাবে এখনো পর্যন্ত সেরকম কিছু বুঝে ওঠা যাচ্ছে না। তথ্য সংগ্রহ করা হয়েছে, এই ধরনের ছবি, ভিডিও ক্লিপ বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে যাতে বোঝা যায় এটা কি। অনেকে বলছেন এটা কোনো পুরনো জমিদারি মন্দির, কেউ বলছেন বাড়ি, কিন্তু সেটা প্রকৃত আদতে কি সেটা কিন্তু তদন্ত আগামী দিনে এগোলে সেটা পরিষ্কার হবে। এই নিয়ে কিন্তু আজ সকাল থেকেই পিংলার অনিমা ঘোষের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। ইতিমধ্যে কিন্তু এই পরিস্থিতিতে অনিমা ঘোষকে প্রশাসনের পক্ষ থেকে যে ভিত খোলার কাজ সেটা কিন্তু বন্ধ রাখতে বলা হয়েছে, এবং সমস্ত রিপোর্ট ভিডিওর পক্ষ থেকে জেলায় পাঠানো হয়েছে। এবারে জেলা থেকে কিভাবে টিম আসে বা কারা এটাকে নিয়ে, যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা কি আলোচনা করে, তারা কি পরিদর্শন করে, সার্বিক রিপোর্ট তৈরি হলেই কিন্তু এই যে সুড়ঙ্গ নজরদার দিগ্বিজয় আমাদের একটা ছোট্ট একটা সুড়ঙ্গ মতো পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফ্যাক্টস পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। আমরা এই সাইডে তো কাজ করাই যায়, তবু আমি দু একজনের সাথে একটু শেয়ার করবো, যদি ওনারা বলেন কোনো দেখার মতো থাকবে ওনারা, নাহলে সেরকম আমি পার্সোনালি আমি তো দেখছি না কোনো স্পেশাল কিছু আছে।